হয়েছে কোনো একজন মুসলমান নিজের আওলাদের সাথে সারাদিন খানা খাওয়ায় আরেকজন মানুষ মদিনার রওজাতে ইবাদত করবে। মদিনার নবী বলেছে সারাদিন মদিনাতে ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায় নিজের সন্তানের সাথে সারাদিন খানা খাইলে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। আপনি বাবা আপনার মেয়ে আছে একটা ছেলে আছে দুইটা জীবনে আসবেন না জীবনে কোনো জায়গায় কোনোদিন খানা খাবেন না। মদিনার নবী বলেছে সারাদিন তুমি বাড়িতে থাকো দুইটাকে বসায় দাও ছেলেটাকে বসায় দাও দুইটাকে বসায় দাও। প্রয়োজন হলে আমাদের সমাজের ভিতরে দেখা যায় স্বামী আগে খাবে ছেলেটা আগে খাবে মেয়েটা আগে খাবে লাস্টে যায় দুনিয়া খানা খাবে থাকলে খানা খাবে না থাকলে খানা খাবে না। খানা খেয়েছে কোনোদিন আগে খানা খাই নাই। মদিনার নবী বলেছে ও আয়েশা খানা পালো আগে তুমি লুকমাটা দাও একে বলা আগে তুমি খাবা তোমার লুকমা খাওয়ার পর আমি মদিনার নবী খানা খাবো। এখন আমাদের নবী কইতেছে বিলদের সাথে নিয়ে একসাথে খানা খাওয়া শুরু করো একসাথে খানা বইয়ের সাথে বইয়ে আগে খানা এক মোলা লাগে তারপরে সামনে আর এখনকার সঙ্গে হলেও সামনে পোলা পান সব খাইব খাই শেষ করবো পুরা মিলে বউ আছে আগে বিলি খাবে আগে বিলি এক রূপনা দিবে। আহারে আপনি কইবেন হুজুর এইটাকে কি বাস করতেছেন আপনি তো এত বড় মুক্তির বাস করতেছেন কেন কেন শুনে যান আমার মনে হয় আপনার ইমান পরিবর্তন হয়ে যাবে। ও মুসলমান কিতাবের ভিতরে এই কথা কোনদিন আমি পাই নাই আমি জানি না আমি তো পাই নাই আমাদের এত জাহান্নাম হবে জাহান্নাম হবে জাকাতের এত জাহান্নাম হবে হজের এত জাহান্নাম হবে মাদ্রাসার ছাত্রের এত জাহান্নাম হবে আমি কোনোদিনও পাই না। আমাদের যদি জিজ্ঞাসা করেন জাহান্নামে যাবে নিজের বিবির হক আদায় না করার জন্য 100 থেকে 80 জন মানুষ জাহান্নামে যাবে কার হক আদায় না করার জন্য কথা কই না কার হক আদায় না করার জন্য আসলে কোন কার হক বিবির হক আদায় না করার জন্য 100 থেকে 80 জন পুরুষ জাহান্নামে যাবে। বিবি আপনাদের বাড়িতে বেশি বেশি কাপড় সাফা করে বলে তো আপনাদের বাড়ি কাপড় সাফা করে কে সাফা করে দিলে সাফা করে ওই কোরআন থেকে যত আলিমের জায়গা আছে প্রত্যেকটা আলিমকে জিজ্ঞাসা করেন একটা হাদিস করে দাও বুখারী থেকে মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নিসাই শরীফ তিরমিজি শরীফ কে তুমি মানতে পাইকা কি মিশকাতুল মাসাবি ফতোয়া রমকি দুররে মুক্তার ফতোয়া শাহাদাতুল মুক্তার সাইলে রাসূল মুক্তি আমি চ্যালেঞ্জ দিলাম এই শেরের ভিতরে যত আলেম আছে আলেমের কম তো একটা হাদিস একটা মাসলা বাড়ি করে দিয়ে তারপর বলা করে জ্ঞান দেয়াতে আমি লেখা দিলাম আলেম বলবেন কথা আলিমের বাবার হিম্মত হবে না দেখা গেছে। আচ্ছা বলে আপনাদের উঠান করতে কি করে আমরা আইন করে আপনারা কি সতাল আচ্ছা আপনাদের উঠান আর আপনাদের ঘরকে উঠান আর বাইরে কে সামনে দেখতে সামনে করে না আল্লাহ আলেম দেখাইতে পারবে না ঝাল হাতে লইয়া মাইয়া মানুষ কোরআন সভা করবে মাইয়ারা কোরআন সভা করবে কোরআন সভা করবে কেউ দেখাইতে পারবো না
বলেছে ও সাহাবা সালাতুল ফজর বাদা ওয়া নাযিফাতু ইলা রাজুল সুবহানাল্লাহ আউযুবিল্লাহি সুবহানাল্লাহ আপনি যদি নামাজ রোজা হজ যাকাত বলেন না এর নাম হয়েছে ইসলাম আমি মানি না নামাজ পড়া লাগবে হজ করা লাগবে যাকাত করা লাগবে এর নাম ইসলাম এর নাম ইসলাম এর নাম আমি করে বলবো আল্লাহু আকবার এত বড় দিন ইসলামী না দিন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম এই ইসলামটা আমরা চিনতেই পারি পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে কত হাজার কত হাজার পৃথিবীর প্রায় 30,000 ধর্ম আছে 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে সবচেয়ে সহজ ধর্মের নাম সবচেয়ে সহজ ধর্মের নাম পারে ইসলামের বছর একজন মানুষ সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছে আল্লাহ পাক তোমাকে এত বড় জান্নাত দিয়েছে ওর থেকে বড় জান্নাত আর নাই একজন মানুষ স্বপ্নে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জান্নাত আল্লাহ দিয়েছে ওর থেকে বড় জান্নাত আর স্বপ্নের ভিতরে মানুষের জিজ্ঞাসা করে ও নবী সাহাবা ওমর আপনার যে আল্লাহ পাক এত বড় জান্নাত দিয়েছে আপনি কি আলাদা করছেন হযরত ওমর বলে ও বাবা শোনো শোনো ভালো মতো শোনো আল্লাহ আমার এত বড় জান্নাত দিয়েছে আমি যখন দুনিয়ার ভিতরে ছিলাম একদিন আমি রাস্তা দিয়ে যাইতে দেখি মধুর গামলার ভিতরে একটা মাছি পড়ে গেছে আচ্ছা আপনারা বলেন মধুর গামলার ভিতরে যদি মাছি পড়ে যায় মাছির পরে যাবে আমরা প্রবল বলে মাছিটা ওঠার জন্য বড় চেষ্টা করতেছে মাছিটা উঠতে পারে না আপনারা ওমর বলে আমি আঙ্গুল দিয়া মধুর থেকে মাছিটা তুললাম সুন্দর করে পানি দিয়ে সাফা করে দিলাম মাছিটা ওয়াল মারে চলে গেল করেছে ওই মাঝিকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আমারে এত বড় জান্নাত দিয়েছে মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মদিনার নবীর চোখের পানি চাইরা দিছে আল্লাহর নবীর চোখের পানি করে মাটির ভিতরে পড়া যায় আমার নবী বলে সাহাবা কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে মানুষের নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে আচ্ছা বলে এই মানুষটা কত বড় এত ভালো করে ও সাহাবা বলো
মানা কইরা দেয়। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন বলে তার নাম লেখা থাকবো, কার নাম লেখা থাকবো? মাসলা করে শিখে দেন ভবিষ্যতে কাজে। আমি বলছি সবাই মাসলাই মদিনার নবী বলেছে শোনেন, আল্লাহর নবী বলেছে সাহাবা ও সাহাবা সাহাবা শোনো 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 মানুষকে আমি নবী কয়েকটা মানুষকে আমার নিজের হাত দিয়া হাউজে কাউসারের পানি খাওয়াইব। নবী বলেছে আমি কয়েকজন মানুষকে কিয়ামতের ময়দানে আমি নিজের ধরে হাউজে কাউসারের পানি খাওয়াইব। হায় 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 নবী নবী আমরা কিয়ামতে হাউজে কাউসারের পানি খাওয়াইব। এই এর থেকে ভালো মুশকিলা ভালো দুনিয়া না হতে পারে। সাহাবা পাগল নবী হাউজে কাউসারের পানি খাওয়াইব, নবী হাউজে কাউসারের পানি খাওয়াইব। নবী কয় বালা হ্যাঁ 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 আমি নিজে কয়েকজন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াইব। সাহাবা বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবন দিলাম, উদ্যোগ কইলেন তোমারে হাউজে কাউসারের পানি খাওয়াইব। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়েছে। ইয়া হাবিবাল্লাহ আমার তিনটা ছেলে বদরের ময়দানে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি খাওয়াইব না। নবী কয় লা 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 তুমি খাওয়াইব না। সাহাবা বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী কইরা দেন কালে হাউজে কাউসারের পানি খাওয়াইবে। আল্লাহ নবী বলেছে সাহাবা আপনাদের দোয়ালি মারি বাজার আর আপনাদের দোয়ালি মারি বাজার সাইডে মানুষের ভিতরে দুই গায়ের মানুষের ভিতরে মাটি লইয়া কাইতে বাড়িতে মাটি 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 লইয়া কাজে লাগে না? হ্যাঁ দোয়ালি মানুষ দোয়ালি মারি মানুষের বাইরে এই তো আমারে জাগির মানুষের বাইরে না এই তো আমারে সব নিয়ে কাইতে বাড়ছে। দোয়ালি মারি মানুষেরাও তলোয়ার নিয়ে গেছে, বন্দুক নিয়ে গেছে। জাগিরের মানুষেরাও বন্দুক নিয়ে আইছে, তলোয়ার নিয়ে আইছে। সামনে সামনে এখনো হয় নাই, অল্প বলেই সামনে সামনে হবে হবে মারপিট হবে, মারা হয়ে যাবে। ওর মাথায় একটা ছেলে দৌড় দিছে মার ধরে বাড়িতে মার করতে দিছে। একটা ছেলে মার করে বাড়িতে গেছে, মার কোথায় মার কোথায় কোথায় এখন যাও দিলা ওরে মার কোথায় বাবা আকুল চুপ আর কি হয় কি হয় কি হয় তোমার মার কোথায় কি করে বলে গোসল করতে তাড়াতাড়ি যান কেন বলে বড়ালি মানুষ বাড়ির মানুষ আর জাকিরের মানুষ নাকি নিয়ে মারা হবে। এই কথা শোনার সাথে সাথে দেওয়ানি সাহেব গোসল করা বাদ দিয়ে গামছাটা কাঁধে খালে একদম বড়ালি মানুষের মানুষ আর জাকিরের মানুষ দুই সমাজের মানুষের মাঠ বলে পালায় গেছে। বড়ালি মানুষকে ধমকি দিছে মাতবর সাহেব খবরদার কোনোভাবে মারপিট করতে পারবা না। জাকিরের মানুষকে ধমকি দিয়েছে খবরদার মারপিট করতে পারবা না। ও দুই সমাজের মানুষ আন্দোলনের পর দুই সমাজের মানুষকে বসায় আমি মিলাই দিব দিব মাতবর সাহেব নামাজ পড়ার পর মানুষকে ডাকছে, দুই সমাজের মানুষকে ডাইকা কোন সমাজকে মিলাই দিছে। মারপিটও হইল না, ঝগড়াও হইল না, কাহিনীও হইল না, মারারও হইল না। মদিনার নবী বলেছে আল্লাহর নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে।
কেমনে? আপনি ভাবছেন মৌলানা জান্নাতে যাবো, আপনি ভাবছেন মুফতিরা জান্নাতে যাবো, আপনি ভাবছেন মুহাদ্দিসরা জান্নাতে যাবো। কে কইছে আপনাদের? কে কইছে? এমন কোনো হাদিস নাই। আমার একটা হাদিস আছে, কইলা আমি দেখা করে করবে হুজুরুল্লাহ হুজুরুল্লাহ দেখা করে নবী জিজ্ঞাসা করবে, নবী গো আলেমা জান্নাতে যাবো গো। আমার নবী বলে এক প্রকার আলেম আছে, আল্লাহ নবী বলে এক প্রকার আলেম আছে, ওদেরকে দিয়া জাহান্নামের আগুন আরো বাড়াবে। নবী কইছে এক প্রকার আগুনের ভিতরে কে আছে, কে ভাঙলে আগুন জ্বলবে না। নবী বলেছে জাহান্নামের আগ ঢাকায় যায়, এক প্রকার আলেম আছে, ওদেরকে জাহান্নামের আগুনে দিয়া। তাইলে বুঝা গেল আলেমদের ইসলাম না না না, মৌলানাদের ইসলাম না না না, মুহাদ্দিসদের জান্নাতে যাবো না না না। ও মুসলমান, স্কুলের মাস্টারও জান্নাতে যাইতে পারে, বাংলাদেশের মানুষও জান্নাতে যাইতে পারে, ইঞ্জিনিয়ার জান্নাতে যাইতে পারে, ঠিকাদার জান্নাতে যাইতে পারে, কলেজের ছাত্র জান্নাতে যাইতে পারে, স্কুলের ছাত্র জান্নাতে যাইতে পারে। ও মুসলমান, এমন এমন কাম করে আপনারাও জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইতে পারবে, জান্নাত আপনারা যাইতে পারবে। আলেম মানে একটা ডিগ্রি একবার, আলেম মানে ইসলাম না। আলেম একটা ডিগ্রি, মৌলানা একটা ডিগ্রি, মুফতি একটা ডিগ্রি, মুহাদ্দিস একটা ডিগ্রি। এই আলেম ওলামা মানে ইসলাম না। আর আপনারা এত বড় ইসলামের দায়িত্ব আপনারা আলেম উপরে দিয়েছেন। কে কইছে বয়ান করে আমাদের কাজ হবে? কে কইছে? কে কইছে শাসন করে আমাদের কাজ হবে? এরকম আসলে কি এটা বিন্দু আমাদের ধরে না, 7 বিন্দু আমাদের ধরে না। আপনি কোন বিন্দু না আসলে? আপনার কে আসলে বিন্দু না, 7 বিন্দু না আসলে না ধরে দাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। আলেম মানে ইসলাম। এখন দেখা যায় 4-5 জন আলেম এক জায়গায় বসে পড়েছে, ওর ভিতরে আজান না। কোনো কিছু মানুষ আছে, মানুষের এখন আলেমের হুজুর আজান দিতে হবে, কি বলছে নামাজ আলেম আজান দিতে হবে, কি কোথায় গেল? তোমারও কেন অধিকার, আমারও কেন অধিকার। মানুষের কাছে আলু ভাই কথা বলে, আলু ভাই কথা বলে না, আলু ভাই কথা বলে কোন লেখা আছে আলু ভাই কথা বলে, তো ভুল কথা ভাই। আপনি সালামিকে বেলা মুখে নিয়ে গেছেন। এখন কিছুমান মানুষের আমরা মূর্খ, আল্লাহ না আল্লাহ না করে ফতোয়া ভুলে মুতাজিমে লেখা আছে, যে মানুষটা কইব যে আমরা মূর্খ, আল্লাহ না করে দিব, পরে আরো 3 জন আঘাত বেশি। তাহলে তুমি তো নিজে মূর্খ, আর মানুষের কইতেছো যে মূর্খ হলে আল্লাহ করে দিব। আপনি মানুষের পানা চলতে পারবেন, আপনি ইসলাম বুঝেন, ইসলাম বুঝেন। ও মুসলমান, সওয়াব কামাই করা পরে লাগে, আপনি কদমে সওয়াব কামাই করতে পারেন। সুবহানাল্লাহ। সবার থেকে বাড়িতে যাবে, বাড়িতে দরজা খুলে দিব, আসসালামু আলাইকুম দিবেন, হাসতে হাসতে সালাম দেন। মদিনার নবী বলেছে সালাম দেওয়ার পর সওয়াব পাওয়া, কিন্তু বিবেকেই গেলে হাসতে আইলা, হাসতে বিবেকে দেখে হাসলে তোমরা হবে সওয়াব পাওয়া যায়, তোমরা হবে সওয়াব পাওয়া যায়, তোমরা হবে সওয়াব পাওয়া যায়। সওয়াব থাকে বলে পান্না মদিনার নবী বলেছে আপনি আমাকে এখানে আস্তে আস্তে যাবেন, আর পয়সা নামাও, আর পয়সা বলা কাম বিল্লাহ বেমারা আল্লাহ জমিনের উপরে চলে চলে যাওয়া না করছে, যার জন্য আমি আস্তে আস্তে যাইতেছি। এই কথা মনে কইরা মাটি দিয়ে যদি আস্তে আস্তে যাও, মদিনার নবী বলেছে
ফেরি টাইমে বসে আছো, মদিনার নবী বলেছে ও সাহাবা আমি বসে আছি, একটা কাম করো, একটা কাম করো, একটা কাম করো বলে কি কাজ? সাহাবার সাথে জান্নাতে যাইতে চাও, আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাইতে চাও, হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, হাসানের সাথে জান্নাতে যাইতে চাও, উমরের সাথে জান্নাতে যাইতে চাও, আর আপনারা যাইতে চান? নিশ্চয়। সাহাবার সাথে জান্নাতে যাইতে চান? নবী বলেছে সাহাবা ও মানুষ শোনো, বসে আছো এখন কোনো কাম নাই, তাইলে একটা কাম করো, ঘরে বাড়ির ভিতর থেকে যে কোনো একটা গাছের চারা উঠাও, শিমলে গাছ হোক, পাকের গাছ হোক, কালুলের গাছ হোক, আমের গাছ হোক, সরবই গাছ হোক, অমলির গাছ হোক, খেজুরের গাছ হোক, যে কোনো একটা গাছের চারা উঠাও, চারাটা লইয়া সুন্দর করে একটা পাতা লো, পাতাটা লইয়া গাড়ি দিয়ে বা সাইকেল দিয়ে রাস্তা দিয়ে যাও, সাইকেল সাইকেল দেখবা সেই জায়গার ভিতরে গাছ নাই, মদিনার মধ্যে বলে ওই গাছের ভিতরে ওই সেই জায়গার ভিতরে গাছ নাই, তুমি এই গাছটা লাগাই দাও। সাহাবা বললেন গাছ লাগাইলে কি হবে? সাহাবা গাছের ভিতরে মানুষ আরাম করবে, আরাম করার সাথে সাথে মানুষরা গাছ লাগাইলো, ওই মানুষটাকে একদিন একদিন করে সাহাবার সাথে জান্নাতে দেওয়া হবে। সহধর্ম আছে? আচ্ছা বলে এই যে ভাই 40 মিনিট আপনাদের সামনে ওয়াজ করা, আচ্ছা বলে এখন পর্যন্ত কোন সাম্প্রদায়িক ভাষা বলছে নাকি? আর যখন বলছে নাকি আসামের কিছুমান মানুষে আমাকে সাম্প্রদায়িক বলে কয়, আমার উগ্রবাদী বলে কয়, আমি বলে সাম্প্রদায়িক ভাষণ দেই, আমি বলে উগ্রবাদী ভাষণ দেই। ও পড়াই মানে মানুষেরা গণতান্ত্রিক হিসাবে তাদের উত্তর দেওয়ার দরকার আছে না? আর জোরে কোন আছে না? কোন মানুষ আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, কোরআনকে অপমান করে, ইসলামকে অপমান করে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? আচ্ছা বলে গণতান্ত্রিক আন্দোলন করলে এটাকে উগ্রবাদী হয় নাকি? আমরা বলি এটাকে সাম্প্রদায়িক হয় নাকি? ও আসামের মুখ্যমন্ত্রী সাহেব ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেব, ও আসামের বিজেপি সম্মানীয় জেপি সিং সাহেব, আপনাদেরকে দুইজনকে আমরা বিনম্রভাবে অনুরোধ করি, আমাদেরকে এনার্জি দেন নাই, আমরা কোনোদিনও বড় আন্দোলন করি নাই, আমাদের মাঠের পাট্টা দেন নাই, আন্দোলন করি নাই, আমাদেরকে বাংলাদেশি বলে কন, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই, আমাদেরকে জেহাদি বলে কন, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই, দেশি বন্ধ বলে হাজার হাজার মুসলমান মারা গেছে, আমরা করি না, মুসলমানকে ডিপুটার বানানো হয়েছে, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই, মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, আমরা কোনোদিনও আন্দোলন করি নাই। মুসলমান রাজপথে আইসা আন্দোলন করার জন্য বাধ্য হবে না, মুসলমান নিজের জৌবন থেকে বেশি, নিজের জান থেকে বেশি। আচ্ছা বলে আপনারা আমার নবীকে জীবন থেকে বেশি মহব্বত করেন না? না, ছিলেন তো মানুষ হুদায় বাঁচাইলেন না, নাম হলো তারা, ওর নাম নেবেন, ওর নাম নিলে না ও কিছু না বানাইলে কোরআন চালাই, এখন একটা বাড়াইছে ইসলাম আমি ফিনিশ করি, ইসলাম কি করবো? ইসলাম ফিনিশ করে করতে পারবে না, একটা পারবে আরো যখন পারবে আচ্ছা বলেন কোন মানুষ যদি আমার নামে লাগে, যদি মোহাম্মদ নামে লাগায়
কেন শেষ করে দেবো? আমি বললাম তুমি তো দুরুস্তার তোর বাপের বাপ তোর চৈত্র গোষ্ঠীর বাপ সেই আমার ছিল ইসলামকে শেষ করার জন্য। ইসলামের একটা ফসল লড়াইতে পারে 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 ইসলামের একটা ফসল লড়াইতে পারছে এদের দুই যুগের টার্গেট বর্তমানে এরা দুই যুগ এক হয়ে গেছে। এরা এক হয়ে বলে ইসলাম বলে আসাম থেকে মিটাই দেব পারবো ইসলাম মিটাই দিব, ইসলাম ধ্বংস করে দিব, ইসলাম